হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া। আমার চ্যানেল প্রিয়া রান্নাবান্নায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে উচ্ছে আলুর সজনা ডাঁটা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব, যেটা এই গরমের দিনে বেস্ট একটা লাঞ্চের মেনু। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো শুরু করি। এখানে আমি আলু, উচ্ছে, সজনা ডাঁটা কেটে নিয়েছি। আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি, উচ্ছেও লম্বা করে কেটেছি, আর ডাঁটা যেমন কাটে তেমন কেটেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। প্রথমে হাই হিটে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে সবজিগুলো একে একে ভেজে নেব। প্রথমেই আমি সজনা ডাঁটা ভাজবো। ডাঁটাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য লবণ আর একদম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ডাঁটাগুলো ভেজে নেব। সজনা ডাঁটা খুব বেশি কড়া করে কিন্তু ভাজতে হয় না, হালকা করে ভেজে তুলে নেব। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর গরমের দিনে এরকম একটা রেসিপি থাকলে তাহলে তো আর কোনো কথাই হবে না। ডাঁটাগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলো একইভাবে সামান্য লবণ আর একদম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। উচ্ছেগুলো হালকা করে ভাজবো না, উচ্ছেগুলো একটু কড়া করেই ভাজবো। উচ্ছে কড়া করে ভাজলে কিন্তু খুব একটা বেশি তেতো লাগে না। উচ্ছেগুলো দেখো বেশ কড়া করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব কিছুটা কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা। তোমরা এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। শুকনো লঙ্কা খাওয়া শরীরের পক্ষে ভালো না, আর এই গরমে খাওয়া তো একদমই উচিত নয়, তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে করলাম। তোমরা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজা ভাজা করে নেব। যেহেতু আলুগুলো আগে থেকে ভাজা হয়নি, তাই আমি আলুগুলো ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। তিন থেকে 4 মিনিট সময় ধরে আলুগুলো ভাজা ভাজা করে নিয়েছি। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, ওই ধরো 50% মতো সেদ্ধ হয়ে গেছে। 4 চামচ পরিমাণে পোস্ত আগে থেকে বেটে রেখেছিলাম, এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। যে বাটিটার মধ্যে পোস্ত রেখেছিলাম সেই বাটিটার মধ্যে সামান্য একটু জল নিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে ভেজে রাখা সবজিগুলো এবার দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পর খুব ভালোভাবে একবার মিশিয়ে আরও মিনিট 2 সময় ধরে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যে যেমন ঝোল খেতে পছন্দ করবে সেই পরিমাণ কিন্তু জল দেবে। এই রান্নাটা একটু ঝোল ঝোল রাখবো আমি, তাই আমি সেই রকম পরিমাণ জল এখানে অ্যাড করলাম। খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও মিনিট 5 সময় ধরে রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। রান্নাটা আমার অলমোস্ট হয়েই এসছে। উচ্ছে আলু ডাঁটা পারফেক্টভাবে সেদ্ধও হয়ে গেছে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একদম সামান্য পরিমাণে একটু চিনি আর 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই এইভাবে একবার ট্রাই করো। এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।